দিনাজপুরের কাহারোলে টেকসই কৃষি ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নম্বর ডাবর ইউনিয়নের চান্দোয়ারি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে। এতে স্থানীয় কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। গতকাল বিকেল ৫টায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বায়োপেস্টিসাইডের ব্যবহার কৃষিতে রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমায়, মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি কৃষকদের পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার QMS মোহাম্মদ খালিদ ইবনে আনোয়ার। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কৃষিতে আধুনিক ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব এবং বায়োপেস্টিসাইডের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আলোচনা করেন ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফা খায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাসুদ আলম। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষার স্বার্থে বায়োপেস্টিসাইড ব্যবহারের বিকল্প নেই এবং এ ধরনের সচেতনতামূলক কর্মশালা কৃষকদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। আমি বিস্তারিত যাব না, জাস্ট খালি সংক্ষেপ কয়েকটা বলবো। এর ভিতরে ওদের একটু হাত দিন, চাপা ধরেন, আঙুলে চাপা ধরেন, ভালো করে ছাড়া দেন, ঢাকান ঢাকান পরে মারার আরো ৫-৭ দিন, আপনি ১০ দিন সময় পাবেন। তারপরে আপনার আলু লাগানোর সময় পাবেন। দিয়ে কিছু সময় হয়তো আমরা কোনো প্রযুক্তি দিয়ে সহায়তা করবো, কিন্তু বাদবাকিটা আপনাকেই কিন্তু ভেবে নিতে হবে। বিভিন্ন কোম্পানির থাকবে বাজারে, আপনারা অবশ্যই যেটা গুণগত মানসম্পন্ন, যেটা ভালো এবং যাদের ভালো আছে, যেমন আমি ব্র্যাকের কথা বলি, ওনারা এই একটা কথা বললেন, এটা থেকে আমি শেষ থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে থাকি। মূলত বীজ নিয়ে, বেসিক্যালি বীজ নিয়ে কিছু সমস্যা হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে স্যার, আমি আপনাদের অ্যাজ এ কৃষি অফিসার হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করব, যে কোম্পানিরই ব্যবহার করেন না কেন, যে কীটনাশক ব্যবহার করবেন বা যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা সার ব্যবহার করবেন, অবশ্যই যেন এটা গুণগত মান সম্পন্ন হয়, সেটা করবেন। কারণ দিচ্ছে যে ফসলটা আপনার, লাভ লস কার? আপনার লাভ, আপনারই লস। আমার পরিচয়টা জেনে, আমি মোহাম্মদ জাহিদুর রহমান, আপনাদের এখানে উপজেলা কৃষি অফিসার হিসেবে 6 মাস যাবৎ কর্মরত আছি। ইতিপূর্বে আমি জয়পুরহাটের খেতলাল উপজেলায় কর্মরত ছিলাম, আর আমার হোম ডিস্ট্রিক্ট হলো বগুড়া সদরেই আমার বাড়ি। বায়োপেস্টিসাইডের মূল বিষয়টা হচ্ছে যতটুকু সম্ভব জিনিসটাকে ন্যাচারাল করা, প্রাকৃতিক। ঠিক আছে, প্রাকৃতিকভাবে জিনিসটাতে যত কম হইতে পারে, আপনি সুস্থ থাকতে পারেন, আপনার বংশ। তো বায়োপেস্টিসাইড সম্পর্কে ভাই যখন বিস্তারিত বলবে, আপনারা আপনাদের সাইডে একটাই কাজ, যে আপনারা যেখান থেকে কেমিক্যালটা কিনেন সেখানে গিয়ে প্রশ্ন। কর্মশালায় বক্তারা কৃষিতে নিরাপদ ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণের আহ্বান জানান। আরফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।